হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে সামাজিক পরিবর্তনের বিভিন্ন যে মতবাদগুলি রয়েছে সেটা সম্পর্কে, অর্থাৎ সোশ্যাল চেঞ্জেসের কিন্তু বিভিন্ন যে বলা চলে থিওরিজগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে, ভেরিয়াস থিওরি অফ যে সোশ্যাল চেঞ্জে রয়েছে সেই বিষয়টা নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করবো। ঠিক আছে, তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে ফার্স্ট সেমিস্টার মেজর 1 সোশিওলজি থেকে কিন্তু এই বিষয়টা, এই যে সামাজিক পরিবর্তনের বিভিন্ন মতবাদ, এটা নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, আচ্ছা, আলোচনার বিষয় শুরু করার আগে প্রতিদিনের মতো তোমাদেরকে আজকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারে অনলাইনে যুক্ত হবে, তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এর সাথে সাথে তোমাদেরকে তোমাদের সেমিস্টারের কোর্স ফি সম্পর্কেও বলে রাখি। দেখো, তোমরা যারা মেজরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে 1299, এবং তোমরা যারা মাইনরের স্টুডেন্টস রয়েছো তোমাদের জন্য কোর্স ফি রয়েছে কিন্তু যে 699। ঠিক আছে, আচ্ছা, এর সাথে সাথে কোর্স ডিটেলস সম্পর্কেও একটু বলে রাখি যে তোমরা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ তার মধ্যে প্রথমেই পেয়ে যাচ্ছ প্রপার গাইডেন্স, দেন রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো কিন্তু পেয়ে যাচ্ছ। চলো, এই ছিল ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আলোচনার বিষয় শুরু করছি। ঠিক আছে, দেখো, প্রথমত সামাজিক পরিবর্তনের বিভিন্ন মতবাদগুলি জানার আগে সামাজিক পরিবর্তনটা কি এই বিষয়টা যদি একটু সংক্ষেপে জেনে নিই, সেটা হলো সামাজিক পরিবর্তন হলো মানব সমাজের সামাজিক কাঠামো, সম্পর্ক, মূল্যবোধ এবং প্রাতিষ্ঠানিক আচরণের দীর্ঘমেয়াদী একটা রূপান্তর। অর্থাৎ আমাদের সমাজ যে প্রতিনিয়ত যে সমাজের যে বিভিন্ন পরিবর্তনগুলি ঘটছে, সমাজের কাঠামোর পরিবর্তন ঘটছে, সমাজের হচ্ছে সম্পর্কের পরিবর্তন ঘটছে, প্রাতিষ্ঠানের আচরণের পরিবর্তন ঘটছে, বিভিন্ন নিয়মনীতির পরিবর্তন ঘটছে, এটাকেই কিন্তু এক কথায় সামাজিক পরিবর্তন বলা হয়। অর্থাৎ সমাজের যে বিভিন্ন পরিবর্তনগুলো ঘটে সেগুলোকেই কিন্তু এক কথায় সামাজিক পরিবর্তন বলা হয়। ঠিক আছে, আদিম সমাজ থেকে আধুনিক প্রযুক্তিগত সমাজে রূপ লাভের এই ধারণাটি নিরবচ্ছিন্নভাবে কিন্তু চলমান। সমাজবিজ্ঞানীরা এই পরিবর্তনের ধারা ও গতি প্রকৃতি ব্যাখ্যা করার জন্য বিভিন্ন তাত্ত্বিক মতবাদ বা দৃষ্টিভঙ্গির কিন্তু উপস্থাপন করেছেন। ঠিক আছে, তারপরে কি বলেছে দেখো, যে সময়ের সাথে সাথে সমাজের কাঠামোগত পরিবর্তন, সাংস্কৃতিক অর্থনৈতিক মূল্যবোধের রূপান্তর, বিভিন্ন তাত্ত্বিক মডেলে পরিবর্তনের বিভিন্ন ভিন্ন ব্যাখ্যা, এই বিষয়টাকেই কিন্তু বলা হচ্ছে সামাজিক পরিবর্তন। ঠিক আছে, এবার সামাজিক পরিবর্তনের যে বিভিন্ন মতবাদগুলি রয়েছে তার মধ্যে থেকে প্রথম মতবাদটা হলো বিবর্তনমূলক মতবাদ। কি বলেছে, সমাজ সরল থেকে জটিল ও উন্নততর স্তরে ধাপে ধাপে বিকশিত হচ্ছে। ঠিক আছে, অগাস্ট কুমেট সমাজের 3টি স্তরের কথা বলেছেন। হার্বার্ট স্পেন্সার সমাজকে জীবদেহের সাথে তুলনা করে এর ক্রম বিকাশ দেখিয়েছেন। তাহলে বিভিন্ন কিন্তু সমাজতত্ত্ববিদ বিভিন্ন কিন্তু তাদের মতবাদগুলি দিয়েছেন। মূল ধারণা কি বলেছে দেখো, এটার যে বিবর্তনমূলক মতবাদের, পরিবর্তন একটি প্রাকৃতিক, রৈখিক এবং অবশ্যম্ভাবী প্রক্রিয়া। প্রতিটি সমাজ কিন্তু পূর্ববর্তী অবস্থার উপর ভিত্তি করে উচ্চতর স্তরে কিন্তু উন্নতি হচ্ছে। পরিবর্তনই কিন্তু সমাজের একটা মূল বৈশিষ্ট্য। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো দ্বন্দ্বমূলক মতবাদ। এখানে বলেছে দেখো শ্রেণী সংগ্রামের কথা। কার্ল মার্কসের মতে অর্থনৈতিক স্বার্থের সংঘাত, শোষণের বিরুদ্ধে সংগ্রামের মাধ্যমেই সমাজের কিন্তু প্রধান পরিবর্তনগুলি সাধিত হয়। তারপরে রয়েছে ক্ষমতার দ্বন্দ্ব। সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ক্ষমতা, সম্পদের অসম বন্টনই হলো সামাজিক পরিবর্তনের মূল চালিকা শক্তি ও পরিবর্তনের অনুঘটক। তাহলে সমাজের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে তাদের ক্ষমতার পরিবর্তন হয়, তাদের সম্পদের একটা অসম বন্টন হয়, এই সমস্ত বিষয়গুলো কি সামাজিক পরিবর্তনের কিন্তু মূল চালিকা শক্তি। নেক্সট রয়েছে দেখো চক্রাকার ও কার্যকরী মতবাদ। এখানে বলেছে চক্রাকার মতবাদ, অর্থাৎ স্পেংলার ও টয়েম্বির মতে সমাজ জন্ম, বিকাশ, পতন, মৃত্যুর চক্র অনুসরণ করে আবর্তিত হয়, ইতিহাস সরল রৈখিক কিন্তু নয়। আচ্ছা, তারপর রয়েছে কার্যকরী মতবাদ। এখানে কি বলেছে, দুরখেইম ও পার্সনের মতে সমাজের ভারসাম্য থাকতে চায়, সমাজ ভারসাম্যে থাকতে চায়, প্রাতিষ্ঠানিক অভিযোজনের মাধ্যমে নিজ নিজ কাজ বজায় রেখে পরিবর্তিত হয়। তাহলে সমাজ কিন্তু পরিবর্তিত হচ্ছে, কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন রকমের রকমভাবে পরিবর্তিত কিন্তু হচ্ছে। ঠিক আছে,
তারপরে বলা যায় সমাজ স্থির নয়, অর্থাৎ সামাজিক পরিবর্তন বা সমাজ নিয়ে যখনই কোনো বিষয় আলোচনা করা হবে, একটা বিষয় তো একেবারে যে থাকছে সেটা হচ্ছে এই সমাজটা কিন্তু কখনো স্থির থাকছে না। বহু বছর আগে সমাজটা যেমন ছিল সেই সমাজটা এখন কিন্তু আর তেমন নেই, এবং এখন সমাজটা যেমন আছে কিছু বছর পর গিয়ে কিন্তু সমাজটা ঠিক তেমন আর থাকবে না। তাই বলেছি সমাজ স্থির নয়, বরং মানব চিন্তন, প্রযুক্তি, বস্তুগত অবস্থার মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজ প্রতিনিয়ত নতুন রূপটা কিন্তু ধারণ করছে। ঠিক আছে, আচ্ছা, তো মূলত এই যে সামাজিক পরিবর্তন যে মতবাদগুলি যে রয়েছিল সেটা নিয়ে মূলত আজকে ক্লাসে আলোচনার বিষয় কিন্তু এতটাই। তার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি ক্লাসটি শেষ করার আগে, যে তোমরা যারা ভাবছো যে তোমাদের সেমিস্টারের ওপর বেস করে কিন্তু বিভিন্ন যে সিলেবাসের ওপর বেস করে বিভিন্ন সাবজেক্টের বইগুলো কিন্তু আমাদের সেন্টারের আর কি তৈরি করা হচ্ছে, তোমরা যারা যারা ভাবছো তোমাদের সাবজেক্টের থেকে সেই বইগুলো আমাদের থেকে নেবে, আমাদের সেন্টারে অফিসিয়াল দুটো যে হেল্পলাইন নাম্বার রয়েছে এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে তোমাদের বিভিন্ন বইগুলি পারচেস করে নিতে পারো এবং আমাদের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে যেতে পারো। চলো আজকের ক্লাসে আলোচনার বিষয় এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ।